ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো তোমাদের সাথে অনেক দিন কোনো ব্লগ শেয়ার করা হয় না, তাই ভাবলাম চলো আজকে একটা ডেলি ব্লগ দেওয়া যাক। তো অনেক দিন হয়েছে তোমরা আমাকে ব্লগে দেখতে পাচ্ছ না, কোনো লং ব্লগে। মিনি ব্লগের সাহায্যে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো একটু বিজি আছি বলতে পারো, তো টাইম পাচ্ছি না একদিন ব্লগ শ্যুট করা, যার জন্য শেয়ার করা হচ্ছে না। তো আজকে একটা ডেলি ব্লগ শুরু করলাম। তো আজকে তোমাদের দাদাভাই ডে অফের দিন, কিন্তু আজকেও ছুটিটা পাইনি যেহেতু মাসের এন্ডিং আজকে। তো তোমরা যারা জানো মাসের এন্ডিংয়ে অনেক কাজের জায়গাতে ছুটি পাওয়া যায় না, তো তার জন্য ডিউটি যাবে, তো একটু লেট করেই যাবে। তাই সকালবেলা উঠে এখন আজকে যেহেতু ছুটির দিন, তাই একটা দিন কিন্তু আমি বাড়ির সব কিছু জিনিস ডিপ ক্লিন করি। তো আজকে সেই দিনটা, তো নিচের কাজগুলো সব ডিপ ক্লিন করে আসা হয়ে গেছে, উপরেরগুলো এখনও করব, বাকি আছে। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, দেখতে দেখো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখা যাক তোমাদের সাথে আজকে কী শেয়ার করা যায় আর ব্লগটা কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো চলো ব্লগটার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আমি প্রথমে চলে আসি আমার বেডটা ক্লিন করতে, আর এই কাজটা কিন্তু প্রতিদিন তোমাদের দাদাভাই করে থাকে, আমাকে করতে হয় না। বিছানা করা বা বিছানা তোলা, এই দুটো কাজ কিন্তু ওই করে। তো আজকে যেহেতু আমি সব কিছু ক্লিন করছি বলি তোমাদের দাদাভাইকে বললাম যে চলো এটা আমি করে দিচ্ছি, তুমি মামামকে নিয়ে যাও। তো ও এখন গেছে মামামকে নিয়ে, ও করে কেন গেছে সেটা একটু পরে বলছি। আর তারপরে আমি চলে আসলাম ড্রেসিং টেবিলটা ক্লিন করতে। তো এইগুলো প্রতিদিনই করা হয়, তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ মাম্মাম আর ওর পাপা যেহেতু ঘুমায়, ঘরটা অন্ধকার থাকে, তাই আমি কোনো ভিডিও শ্যুট করতে পারি না। আর এদিকে দেখো আমার তো আস্তে আস্তে সব কিছু ক্লিন করা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সেইগুলো কিন্তু আবার ড্রেসিং টেবিলের মধ্যে আগের মতন সাজিয়ে রাখছি। যদিও শুধু ডিপ ক্লিন করা বলতে এইগুলো নয়, আরও অনেক কাজ থাকে, সেগুলো তো তোমার সাথে সবটা ব্লগে তুলে ধরা সম্ভব নয়। তো নিচের ঘরেও কিন্তু এর আগে আমি সব ফার্নিচার, তারপরে নিচে যা ঝুল ছিল সব কিছু ঝেড়ে এসেছি। যেহেতু সকালে একটু তাড়াহুড়ো থাকে, তাই সবটা তোমার সাথে শেয়ার করে উঠতে পারি না। তো যেটুকু পারি সেটুকুই তোমার সাথে শেয়ার করছি। তো দেখো বলতে বলতে আমি চলে আসলাম কম্পিউটার টেবিলের এই শোপিসগুলো নামিয়ে, এগুলো এখন মুছে নিচ্ছি। আর এত পরিমাণে ধুলো পড়েছে কি বলবো, একদিন না মুছলে না পরের দিন দেখি যে ধুলোয় ভরে গেছে। কোথা থেকে যে এত ধুলো পড়ে আমার মাথাতেই আসে না। তো যাই হোক, দেখো আমি তোমার সাথে গল্প করতে করতে তো আমার ক্লিন করা অনেকটাই কমপ্লিট আজকে। আর এখন আমি ঘরটা মোছার টাইম পাবো না, কারণ তোমাদের দাদাভাই ডিউটি বেরোবে, একটু তাড়াহুড়ো আছে। আর আজকে যেহেতু সানডে, ঘুম থেকে উঠতেও না আজকে একটু লেট হয়ে গেছে। তো তার জন্য একবার ঘুম থেকে উঠতে লেট হলে কিন্তু সব কাজই দেরি হয়ে যায়। তো দেখো এই ঘরটা ক্লিন করতে করতে তোমাদের দাদাভাই আমার সামনে নিয়ে চলে আসলো হচ্ছে চিকেন। তো চিকেনটা হচ্ছে বাবা ছাদে কাটছিল দেশি মুরগি, তো সেটাই কেটেছে, তাই তোমাদের দাদাভাই আমাকে দেখানোর জন্য নিয়ে আসলো। আর সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা কারা কারা দেশি মুরগি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। যেহেতু আজকে আমাদের বাড়িতে জামাইবাবু আসবে, তার জন্য কিন্তু এই স্পেশাল মেনুটা হবে আজকে। জামাইবাবু দেশি মুরগি খেতে ভীষণই ভালোবাসে। তো দেখো তারপরে চলে আসলাম আমার ওয়ার্ডরোবগুলো মোছার জন্য। তো এইগুলো মুছে নিচ্ছি, প্রতিদিন এইগুলো মুছি। তো বললামই তোমাদেরকে আগে যে সবটা শেয়ার করা হয় না, যেহেতু তোমাদের দাদাভাই আর মাম্মামু ঘুমায়। আর ওপরের ঘরের কাজগুলো না আমি সকালবেলাতেই করি, যখন ওরা ঘুমায়। আর যখন ওরা যখন না থাকে তখনই কাজগুলো একটু বেশি ভালোভাবে হয়। যেহেতু মামাম সকালে ঘুমায়, তখন তাড়াহুড়োতে না আওয়াজ করলে যদি উঠে যায়, সেই ভয়ে একটু ভয় ভয়ে কাজ করি। তো যাই হোক, তারপরে চলে আসলাম ছাদে। আর দেখো আজকে বাইরের ওয়েদারটা পুরো মেঘলা, এই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, যার জন্য কোনো জামা কাপড় শুকাচ্ছে না, সব ভিজে। ব্যালকনিতে অনেকগুলো জামা কাপড় দিয়ে এসেছি, তারপরে আর জায়গা নেই বলে এখন ছাদে আসলাম। আর তার মধ্যে যেহেতু বাইরে একদমই রৌদ্র নেই, কখন শুকাবে এগুলো কে জানে। তো বৃষ্টি হলেও প্রবলেম, না হলেও প্রবলেম। না হলে যে প্রচণ্ড গরম ছিল, আর বৃষ্টি হয়েছে দেখো এখন জামা কাপড় শুকানোর প্রবলেম। তো সবাতেই কিন্তু প্রবলেম। তো দেখো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে জামা কাপড়গুলো প্রায় মেলা হয়ে গেছে, ওদিকে দেরি হয়ে যাচ্ছে। গোপুসোনাকে ঘুম থেকে তুলতে হবে। মাম্মামকে ব্রেকফাস্টটা যদিও আগেই করিয়ে দিয়েছিলাম, তার জন্য অতটা তাড়া ছিল না। আর ওদিকে তোমাদের দাদাভাই বেরাবে, তার জন্য একটু তাড়া ছিল, ও ডিউটি যাবে যেহেতু আছে। ডিউটি না গেলে তো তাড়াটা থাকতো না। তো দেখো বলতে বলতে আমি জামা কাপড়গুলো মিলিয়ে নিচ্ছি, আর আকাশের দিকে তাকাচ্ছি যে জামা কাপড়গুলো একটু শুকিয়ে যাক, তারপরে বৃষ্টিটা নামলে হয়। আর আকাশের অবস্থা দেখে তো মনে হচ্ছিলো হয়তো একটু পরেই বৃষ্টি নামবে, দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে।
তো দেখো আমি কিন্তু কথা বলতে বলতে জামা কাপড়গুলো প্রায় মেলা হয়ে এসেছে, তারপরে চলে আসলাম নিচে। আর নিচে এসে অনেকটা টাইম কেটে গেছে। তারপরে তোমাদের দাদাভাই এখন বেরিয়ে পড়ছে ডিউটির জন্য। আর এদিকেই দেখো মাম্মাম কিন্তু গাড়িতে বসে পড়েছে পাপার সাথে যাবে বলে। তো তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে যাক, তারপরে দেখা যাক আর কি কাজ করা যায়। তো দেখো তোমার দাদাভাই যাচ্ছে বলে মামাম কিন্তু পাপাকে টাটা করতেই ব্যস্ত। তো চলো পরে আবার ব্লগে ফিরছি। তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে জামাইবাবু আসবে, তার জন্য জামাই ষষ্ঠী জামাইবাবু আসেনি, তাই জামাই ষষ্ঠী স্পেশাল মেনুটা কিন্তু আজকে হবে। দেখাই তোমাদের একটু আগে দেখালাম যে বাবা দেশি মুরগি কাটছিল ওপরে, সেটাই কেটেছে, সেটাকে এখন ম্যারিনেট করবো। তো এই দেখো এটার মধ্যে এখন দই মাখাবো, নুন মাখাবো, আর একটু মাস্টার্ড অয়েল, আর সাথে একটু সামান্য হলুদ, সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো, তাহলে এই জিনিসটা নরম হবে। তো চলো এটা মাখানো যাক। তো তারপর তো চলে আসলাম চিকেনটা ম্যারিনেট করার জন্য। তো প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই, নুন, হলুদ আর একটু মাস্টার্ড অয়েল। তো এইগুলো দিয়ে এটা মাখিয়ে রাখবো, আর সামান্য একটু চিনি দিয়ে দেবো। মাখিয়ে রাখলে না সব মাংসই, চিকেন বলো বা মটন বলো, সবটা কিন্তু বেশ ভালো হয়, একটা সফটনেস আসে চিকেন বা মটনের মধ্যে। আর এই দেশি মুরগিটা না একটু বেশিক্ষণই বয়েল করতে লাগে। তোমরা কারা কারা দেশি মুরগি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। জামাইবাবু তো ভীষণ ভালোবাসে, তার জন্যই কিন্তু আজকে জামাইবাবুর জন্যই কিন্তু রেসিপিটা করা। তো যাই হোক, তারপর দেখো আমি আজকে একটা নতুনত্ব রেসিপি করলাম, সেটা তোমরা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে পেয়ে যাবে রেসিপিটা। আর এইদিকে মাম্মাম ঘুমাচ্ছিল, তো আমি রান্না করছি দেখে কিন্তু ও রান্নাঘরে আসার জন্য বায়না করছিল, তাই ওকে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। যেহেতু আজকে একটু তাড়াতাড়ি উঠেছে, তার জন্য কিন্তু ওর ঘুমটা হয়নি, তাই এখন বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছে। জানি না এরপরে ঘুমাবে কি না। তো রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। তারপরে কিন্তু ওর খাবারটাও রেডি করে নিয়েছি, ওকে খাওয়াবো, স্নান করাবো, আর তারপর তো ঘুম পাড়ানোর জন্য নিয়ে যাব। জানি না আজকে ঘুমাবে কিনা, যেহেতু স্নানের আগে না অনেকক্ষণ ঘুমিয়েছে। তো দেখো বলতে বলতে কিন্তু চলে আসলাম ওর খাবারটা নিয়ে জ্বালানায়। আর ও না এখন খেতে ভীষণ প্রবলেম করে, খুব দুষ্টুমি করে। তো দেখো অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়াতে হয়। দেখো বন্ধুরা, মাঝখানে আর কোনো ব্লগে ফেরা হয়নি, তো একেবারে এখন স্নান সেরে চলে আসলাম। আর ইনি ম্যাডাম তো স্নানের আগে প্রচুর ঘুম দিয়েছে, প্রায় 2 ঘন্টা ঘুমিয়েছে, যার জন্য স্নানের পরে এসে আর ঘুমালো না। তো ওকে ওখানটা রেখে বইটা দিয়ে বসিয়ে গেছিলাম আমি স্নানে। তো স্নানটা করলাম, আর যা প্রবলেম করছিল কোনো রকমে একমাত্র জলটা ঢেলে বাইরে বেরিয়েছে এরকম আর কি। কোনো বডি কেয়ার করতে পারলাম না, কিছু না। বাচ্চা থাকলে যেটা হয়, আমরা যেটা মা হওয়ার আগে 1 ঘন্টা ধরে স্নান করতাম, সেই স্নানটা কিন্তু এখন আমাদের 5 মিনিটে কমপ্লিট করতে হয়। তো প্রতিটা মাদেরই কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয়। তোমরা জানিও তোমরা কারা কারা এই প্রবলেমটা ফেস করো। তো যাই হোক, দেখো এখন না 1 সেকেন্ড না কোলে থাকবে না বসে থাকবে, সারাক্ষণ নিচে হাঁটবে, তো এই প্রবলেমটাই করে। তো এখন যাব নিচে, ওর খাবারটা বসাবো, লাঞ্চও করবো। মাঝে তোমাদের সাথে কিছু শেয়ার করা হলো না, ওকে খাওয়ালাম, খাইয়ে তারপর তো চলে আসলাম ওপরে। এখন দেখো বাইরে ওয়েদারটা বৃষ্টি হয়েছে, তাও যেন একটা বিভৎস পচা গরম। দেখো সবে স্নান করে বেরালাম, তাও যেন ঘাম গা থেকে যাচ্ছে না। তো যাই হোক, চলো নিচে গিয়ে দেখা যাক আর কি তোমার সাথে শেয়ার করা যায়, পরে আবার ব্লগে ফিরছি। তারপর তো চলে আসলাম লাঞ্চে। আর আজকের লাঞ্চে কী ছিল সেটা তো তোমরা আমার মিনি ব্লগে দেখেই নিয়েছো। তো তবুও বলে দিই, চাটনি, চিকেন, এখানে ছিল ডাঁটি চচ্চড়ি, আর ছিল হচ্ছে কুমড়ো শাক। তো সেটা দিয়ে কিন্তু আমরা সবাই মিলে এখন লাঞ্চটা করব। তো প্রথমেই জামাইবাবুকে সাজিয়ে দিয়েছিলাম এই থালিটা, আর এখানে জামাইবাবু রিজু মিলে খেতে বসে পড়েছে, সাথে কিন্তু আমিও বসেছিলাম। তো চলো লাঞ্চটা করে নিই, পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, লাঞ্চের পর আর ব্লগে ফেরা হয়নি। তো আজকের থাম্বনেলটা যেটা দিয়েছিলাম, কি ক্ষতি হতে যাচ্ছিল আমার, তো চলো সেটা তোমার সাথে শেয়ার করা যাক। আজকে দুপুরবেলা আমি একটা, আমারই দোষে বলতে পারো, আমারই দোষে জিনিসটা হয়েছে। আমি একটা মেল আইডি আমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে গেছি। তো সেখানে ওই আমার যে মেল আইডিটা আছে এখন, সেটা অ্যাড হচ্ছিল না, জানি না কোনো কারণবশত হচ্ছিল না। তো সেটা অ্যাড করতে গিয়ে আমি আমার যে মেল আইডিটা আছে রিসেন্টলি, সেটা ডিলিট হয়ে গেছিলো। আর তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করো, তোমরা খুবই জানো যে এই মেল আইডি ছাড়া ইউটিউব কিন্তু কিছুই নয়। মেল আইডিতে সব কিছু মেল করে আমাদেরকে, কোনো প্রবলেম হলে কিংবা
যদি তোমার ইউটিউবের মনিটাইজেশন অন হয়ে যায় তখন কিন্তু সবটা আমরা মেল থেকেই জানতে পারি। তো সেই মেল আইডিটাই আমার উড়ে গেছিলো। তো সত্যি অনেক বড় একটা ক্ষতির হাত থেকে, মানে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা তোমরা জানোই যে আমরা কতটা কষ্ট করে একটা কন্টেন্ট বানাই, আমরা এরকম একটা হাউস বয় একটা বাচ্চা নিয়ে কতটা কষ্ট করে কতটা টাইম দেওয়ার পরে একটা আমরা কন্টেন্ট করি। আর তারপর তো এডিটিং আছে, অনেক ব্যাপার, যারা ব্লগ করে। তো এই 1 বছর ধরে আমার চ্যানেলটাকে একটু একটু তিলে তিলে করে যে কটাই আমার পরিবার হোক, হয়তো এখনও অবধি আমি সেরকম সাকসেস পাইনি, তবে আমি আশাবাদী আমি হয়তো একদিন সাকসেস পাবো। তো ভিডিও কন্টেন্ট দিতে থাকি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার পরিবারে থাকবে, পরিবারে জয়েন্ট করবে। তো সেটা খুবই আমি আশাবাদী যে হবে একদিন। সবাই তো আর এক চান্স সবটা হাতে পায় না। তো যাই হোক, সেই জায়গা থেকে গিয়ে আমার চ্যানেলটা যখন আমি আমার এই অ্যাকাউন্টটা থেকে আমি মানে কি বলবো যে উড়ে গেল আমার অ্যাকাউন্টটা এই ফোন থেকে, তখন না আমি মানে কি বলবো, আমি পুরো আমার দুনিয়া থেকেই বেরিয়ে গেছিলাম। আমার এতটা খারাপ লাগছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, তোমরা যারা ডেইলি ব্লগ ছাড়ো, ডেইলি ব্লগ দেখো, তোমরা জানোই যে একটা ভিডিওর পেছনে আমরা কতটা খাটি, কতটা এডিটিং করতে আমাদের টাইম লাগে। সেই জায়গা থেকে যদি এই 1 বছর ধরে একটা চ্যানেলের বছর এত টাইম দেওয়ার পর সেই চ্যানেলটাই যদি উড়ে যায়, তো তার থেকে খারাপ কিছু মনে হয় না আর কিছু হতে পারে বলে। যারা এত কষ্ট করে ভিডিও বানাও তারাই একমাত্র এই ব্যাপারটা বুঝবে। তো আমি সত্যি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তো ভগবানের অশেষ কৃপা, আমি তো সবসময় বড় মাকে ডাকছিলাম, বড় মা আমার এইটা ঠিক করে দাও। আমি 1 বছর ধরে অনেক টাইম দিয়েছি আমার এই আইডিটার পেছনে প্রচুর, হয়তো আমি সাকসেস পাইনি কিন্তু আমি তো টাইম দিয়েছি, আমি খেটেছি, অনেকটা করেছি। তো সেই জায়গা থেকে 451টা ফলোয়ার্স তো আমার এমনি এমনি একদিনে হয়ে যায়নি, অনেকটা টাইম লেগেছে। আশা করছি যে আমার হয়তো আরও ফলোয়ার্স বাড়বে, জানি না কি হবে, তো আশা তো রাখতেই পারি। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো যেহেতু আমি থাম্বনেলটা এরকম দিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কেন আমার সাথে কি হতে যাচ্ছিল। আমার ইউটিউব অ্যাকাউন্টটা উড়ে গেছিলো। তো অনেক কষ্টে অনেক কিছু ইউটিউব ঘেটেই আমি আবার বার করেছি, এবং ইভেন আমাকে আমার বোন হেল্প করেছে, ওর জন্য এটা সাকসেস হয়েছে। তো সবাই খুব খারাপ, মানে সবাই শুনে খুব একটা হয়েছে যে এত কষ্ট করে এতদিন ধরে ভিডিও করতো, তো অনেকটা ইমপ্রুভও করেছে। তো সেখান থেকে অ্যাকাউন্টটা যদি ডিলিট হয়ে যায়, আমি তোমার সাথে কিছু শেয়ার করতে পারতাম না। আমার রিসেন্টলি এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে, অনেক কন্টেন্ট ভেবে রেখেছি তোমার সাথে শেয়ার করব, তো সেসব কিছু তোমার সাথে শেয়ার করতে পারতাম না, তোমাদের ফ্যামিলি থেকেই আমি দূর হয়ে যাচ্ছিলাম। তো সেই জায়গা থেকে যে আমি রিকভার করতে পেরেছি এটাই অনেক। তো যাই হোক, চলো, অনেক বকে ফেললাম, আমি আর আজকে কোনো ব্লগ শ্যুট করতে পারছি না। আপাতত এখন সন্ধ্যেবেলা, আমি এখনই আজকে ব্লগটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানি অতটা ভালো লাগেনি, কারণ আজকে সেরকম একটা কন্টেন্ট দিতে পারিনি আমি। তো চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে। আর নেক্সট ব্লগগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগতে চেষ্টা করবো ভালো লাগানোর। তো চলো টাটা, বাবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।